মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র আফ্রিকার হৃদয়ে লুকিয়ে থাকা প্রাকৃতিক সম্পদ ও সংগ্রামের দেশ। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত তথ্য। ভূমিকা: আফ্রিকা মহাদেশের ঠিক মধ্যভাগে অবস্থিত। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র এমন একটি দেশ যেখানে রয়েছে অপার প্রাকৃতিক সম্পদ, ঘন অরণ্য, বৈচিত্র্যময় বন্যপ্রাণী এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। বহু রাজনৈতিক অস্থিরতা ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেলেও এখানকার মানুষ আশা, পরিশ্রম এবং উন্নয়নের স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে চলছে। হীরা, স্বর্ণ এবং সম্পদের জন্য সমৃদ্ধ এই দেশটি বিশ্বের অনেক মানুষের কাছে এখনো অজানা, কিন্তু প্রকৃতি প্রেমী ও ইতিহাস অনুরাগীদের কাছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র এক বিস্ময়কর ভূখণ্ড। আজকের এই ভিডিওতে আমরা জানব মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের ইতিহাস, ভূগোল, জনসংখ্যা, অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, পর্যটন, খাবার, খেলাধুলা এবং আরো অনেক অজানা সব তথ্য। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র কোথায় অবস্থিত? মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র আফ্রিকা মহাদেশের কেন্দ্রে অবস্থিত একটি স্থলাভিষিক্ত স্বাধীন রাষ্ট্র। দেশটির সীমান্ত রয়েছে: উত্তরে চাদ, উত্তর পূর্বে সুদান, পূর্বে দক্ষিণ সুদান, দক্ষিণে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও কঙ্গো প্রজাতন্ত্র, পশ্চিমে ক্যামেরুন। আফ্রিকার কেন্দ্রস্থলে অবস্থানের কারণেই দেশটির এই নামকরণ করা হয়েছে। আফ্রিকার কেন্দ্রস্থলে অবস্থানের কারণেই দেশটির এই নামকরণ করা হয়েছে। আয়তন ও জনসংখ্যা: মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের আয়তন প্রায় 6,22,000 বর্গ কিলোমিটার। এটি আফ্রিকার মাঝামাঝি আকারের দেশগুলোর একটি। জনসংখ্যা প্রায় 50 লাখেরও বেশি। দেশটির বিশাল ভূখণ্ডের তুলনায় জনসংখ্যার ঘনত্ব তুলনামূলকভাবে খুব কম। রাজধানী: মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানীর নাম ব্যাঙ্গুই। এটি দেশের সবচেয়ে বড় শহর এবং রাজনৈতিক, প্রশাসনিক ও অর্থনৈতিক কেন্দ্র। সরকারি দপ্তর, ব্যবসা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের অধিকাংশই এই শহরগুলোতে অবস্থিত। নামের ইতিহাস: দেশটি আফ্রিকা মহাদেশের কেন্দ্রে অবস্থিত হওয়ায় এর নাম রাখা হয়েছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। এই নাম দেশটির ভৌগোলিক অবস্থানের পরিচয় বহন করে। প্রাচীন ইতিহাস: প্রাচীনকাল থেকেই বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ এই অঞ্চলে বসবাস করে আসছে। তারা কৃষিকাজ, শিকার, মাছ ধরা এবং স্থানীয় বাণিজ্যের মাধ্যমে জীবন যাপন করত। প্রতিটি জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য ছিল। ঔপনিবেশিক যুগ: 19 শতকের শেষ দিকে ফ্রান্স এই অঞ্চল দখল করে। পরবর্তীতে এটি ফরাসি নিরক্ষীয় আফ্রিকার অংশে পরিণত হয়। এই সময় প্রশাসনিক কাঠামো গড়ে ওঠে, তবে স্থানীয় জনগণ নানা ধরনের শোষণের শিকার হয়। স্বাধীনতা অর্জন: 1960 সালে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর দেশটি বিভিন্ন রাজনৈতিক, সাংগঠনিক সংকট ও সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে অগ্রসর হয়ে রয়েছে। বর্তমানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত রয়েছে। ভূপ্রকৃতি: দেশটির ভূপ্রকৃতি মূলত মালভূমি ও তৃণভূমি দ্বারা গঠিত। এখানে রয়েছে সাভানা অঞ্চল, ঘন অরণ্য, নদী, মালভূমি, বন্য প্রাণীর আবাসস্থল। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর এই দেশটি জীবনযাত্রা জীবন বৈচিত্র্যের সমৃদ্ধ। নদী ও বনভূমি: দেশটির দক্ষিণাঞ্চলে বিস্তীর্ণ উষ্ণ
মণ্ডলীয় বনভূমি রয়েছে। উবানগি নদী সহ বিভিন্ন নদী পরিবহন ও মানুষের জীবিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বনভূমিগুলোতে অসংখ্য প্রাণী ও উদ্ভিদের বসবাস। জলবায়ু মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের উষ্ণমণ্ডলীয় জলবায়ু বিরাজ করে। বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। শুষ্ক মৌসুমে তাপমাত্রা বৃদ্ধি পায়। কৃষিকাজের জন্য আবহাওয়া মোটামুটি অনুকূল। শিক্ষা ব্যবস্থা, দেশটিতে শিক্ষার প্রসারে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। প্রাথমিক শিক্ষার সুযোগ বাড়ানো হচ্ছে। তবে গ্রামীণ অঞ্চলে এখনো শিক্ষা ব্যবস্থার উন্নয়নের প্রয়োজন রয়েছে। স্বাস্থ্যসেবা, সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থা থাকলেও দেশের অনেক অঞ্চলে চিকিৎসা সুবিধা সীমিত। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নের কাজ করছে। গ্রামীণ জনগণের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। অর্থনীতি, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের অর্থনীতি মূলত নির্ভর করে কৃষি, খনিজ সম্পদ, বন সম্পদ, পশুপালন, ক্ষুদ্র ব্যবসা। দেশটির প্রাকৃতিক সম্পদের সম্ভাবনা অত্যন্ত বেশি। হীরা ও স্বর্ণ, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র হীরা ও স্বর্ণের জন্য বিখ্যাত। এই খনিজ সম্পদ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে এই সম্পদের পূর্ণ সম্ভাবনা এখনো কাজে লাগানো সম্ভব হয়নি। কৃষি, দেশটির অধিকাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে জড়িত। প্রধান কৃষি পণ্য হল কাসাভা, ভুট্টা, চীনাবাদাম, ধান, কলা, তুলা। কৃষি সাধারণত মানুষের প্রধান জীবিকার উৎস। সংস্কৃতি, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সংস্কৃতি অত্যন্ত বৈচিত্র্যময়। বিভিন্ন জনগোষ্ঠীর নিজস্ব সঙ্গীত, নৃত্য এবং ঐতিহ্য রয়েছে। উৎসব ও সামাজিক অনুষ্ঠানে মানুষের আনন্দের সঙ্গে অংশগ্রহণ করে। ধর্ম, দেশটিতে খ্রিস্ট ধর্ম, ইসলাম এবং স্থানীয় ঐতিহ্যগত বিশ্বের অনুসারীর বা অনেক দেশের অনুসারীর মানুষ বসবাস করে। ধর্মীয় বৈচিত্র্য সমাজের একটি গুরুত্বপূর্ণ বৈচিত্র্য। দেশটির খাবার, দেশটিতে জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে কাসাবা, ভুট্টার তৈরি খাবার, মাছ, মাংস, শাক সবজি, চীনাবাদামের ঝোল। স্থানীয় কৃষি পণ্যের উপর ভিত্তি করেই অধিকাংশ খাবার প্রস্তুত করা হয়। পর্যটন, যদিও পর্যটন শিল্প এখনো পুরোপুরি বিকশিত হয়নি, তবুও দেশটিতে অনেক আকর্ষণীয় স্থান রয়েছে, যেমন জাতীয় উদ্যান, অরণ্য অঞ্চল, বন্যপ্রাণীর আবাসস্থল, নদীভিত্তিক প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্যবাহী গ্রাম। প্রকৃতি প্রেমীদের জন্য এটি একটি অনন্য গন্তব্য হতে পারে। বন্যপ্রাণী, দেশটির অরণ্যে পাওয়া যায় বন হাতি, গরিলা, শিম্পাঞ্জি, মহিষ, চিতা, অসংখ্য জাতির পাখি। বন্যপ্রাণী সংরক্ষণের জন্য বিভিন্ন সংরক্ষিত এলাকা গড়ে তোলা হয়েছে। খেলাধুলা, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের জনপ্রিয় খেলার মধ্যে রয়েছে ফুটবল, বাস্কেটবল, অ্যাথলেটিক্স, মার্শাল আর্ট। ফুটবল এখনকার মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় খেলা। মানুষের জীবনযাত্রা, এখনকার মানুষ সাধারণত পরিশ্রমী, অতিথিপরায়ণ এবং পরিবার কেন্দ্রিক। তারা সামাজিক বন্ধনকে অত্যন্ত গুরুত্ব দেয়। কঠিন বাস্তবতার মধ্যেও তারা আশাবাদী মনোভাব নিয়ে জীবন যাপন করে। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র সম্পর্কে মজার কিছু তথ্য। আফ্রিকা মহাদেশের কেন্দ্রে অবস্থিত হওয়ায় দেশটির এই নামকরণ করা হয়েছে। দেশটি হীরা ও স্বর্ণের জন্য বিখ্যাত। বিশাল বনভূমি ও জীবনযাত্রার কারণে দেশটি
প্রকৃতি প্রেমীদের কাছে আকর্ষণীয়। অধিকাংশ মানুষ কৃষির সঙ্গে জড়িত। ব্যাঙ্গুই দেশের রাজধানী ও বৃহত্তম শহর। এখানে বহু জনগোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে। রাজনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। উপসংহার: মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র এমন একটি দেশ যেখানে প্রাকৃতিক সম্পদের অফুরন্ত সম্ভাবনা, বৈচিত্র্যময় সংস্কৃতি এবং মানুষের অদম্য সংগ্রামের গল্প একসঙ্গে জড়িত আছে। ঘন অরণ্য, বন্যপ্রাণীর বিচরণ ভূমি, খনিজ সম্পদের প্রাচুর্য এবং মানুষের আন্তরিকতা দেশটিকে আফ্রিকার এক অনন্য রাষ্ট্রে পরিণত করেছে। যারা আফ্রিকার অজানা অধ্যায়, প্রাকৃতিক রহস্য এবং মানুষের সংগ্রামের বাস্তব গল্প জানতে চান, তাদের জন্য মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র সত্যিই একটি অসাধারণ দেশ। এটি শুধু একটি রাষ্ট্র নয়, বরং আশা, সম্ভাবনা এবং পুনর্গঠনের এক জীবন্ত প্রতীক।